এনগেজমেন্টের দিনে কম্পাস বাড়িতে এসে তার মায়ের খাবারে যে বিষটা মিশিয়েছিল সেটা মুক্তি মিশিয়েছিল প্রমাণ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে সেনাপতি টিভিতে একটা ভিডিও দেখিয়ে দেয়, আর যে ভিডিওটাতে দেখা যায় যে কম্পাসে নিজের হাতে চায়ের মধ্যে সে বিষাক্তটা মিশিয়েছে, আর সেটা দেখে তো রীতিমতো সবাই চমকে যায়। অখিলেশ তখন বলতে লাগলো, কম্পাস তুমি এই কাজটা করেছো, কি করে পারলে? ঋতুজা তোমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, আর সেই ঋতুজার সাথে তুমি এত বড় বিশ্বাসঘাতকতাটা কি করে করতে পারলে? কম্পাস তখন বলতে লাগলো, মিথ্যে কথা, এটা আমি নই। কিন্তু বিহান তখন বলতে লাগলো, এটা তাহলে কে? তখনই মোনালিসা বলতে লাগলো, এই কম্পাস একদম বাড়াবাড়ি করবি না, এটা তুই। তুই না হলে কে? তুই ভালো করে দেখ, এত বড় মিথ্যে কথা কেন বলছিস? তুই আবার মুক্তিমাশাকে ফাঁসানোর চেষ্টা করছিস। তখনই কম্পাসের মনে পড়ে যায় সেই কম্পাসের ক্লোন যে বানিয়েছিল সেই এইটা। আর সে বলতে লাগলো, সে এ বাড়িতে কি করে আসলো? কিন্তু এই কথাটা তো আমি কাউকে প্রমাণ করাতে পারবো না, আমি বিশ্বাস করতে পারবো না। তখন পুলিশ বলতে লাগলো, আপনি বলেছেন মুক্তি দেবী নাকি এই কাজটা করেছে, এখন আপনি আপনি নিজেই তো দেখতে পাচ্ছি প্রমাণ সহ আপনি খাবারে বিষটা মিশিয়েছেন। কম্পাস তখন বলতে লাগলো, বিশ্বাস করুন অফিসার, আমি মিশাইনি। বিহান তখন বলতে লাগলো, ছি ছি কম্পাস, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা মায়ের সাথে করতে পারলে? কিন্তু কম্পাস তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, বিহান স্যার বিশ্বাস করুন আমি এই কাজটা করিনি। কিন্তু বিহান কিছুতেই বিশ্বাস করে না। বিহান মনে মনে বলতে লাগলো, কম্পাস কি এই কাজটা করবে? আমারও বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি খাবারের মধ্যে কম্পাসই এটা করছে, কিন্তু কি করব আমি কিছু বুঝতে পারি না। এদিকে পুলিশ বলতে লাগলো, ও তাহলে আপনি তো অপরাধী, আপনাকে আমরা নিয়ে যাব। মুক্তি তখন বলতে লাগলো, নিয়ে যান অফিসার, দেখেন না আমাকে মিথ্যেভাবে কিভাবে ফাঁসিয়ে দিয়েছিল। ভাগ্যিস আমার ছেলে ভিডিওটা করে রেখেছে, সেই জন্য। এদিকে রশ্মিকা বলতে লাগলো, ব্যাপার কি? আমি তো ছোট বৌদিকে দেখে বাড়িতে ঢুকতে দেখেছিলাম, কিন্তু সেটা তো মুক্তি মাসিও দেখেছিল। তাহলে এখন আর তখনকার সময় আর এখনকার সময় তো উম, একদম মিল নেই। তখন তো জেম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে এটা এটা কি করে সম্ভব? এটা অসম্ভব, আমি কি করব? আমি এখন কিছু বললে কেউ বিশ্বাস করবে না। এদিকে বিহান তখন বলতে লাগলো, অফিসার আপনাদেরকে আপনাদেরকে ওকে নিয়ে যেতে হবে না, আমি বলছি। মোনালিসা তখন বলতে লাগলো, বিহান তুমি আবারও ওকে ছেড়ে দিচ্ছ কেন? ওকে ছেড়ে দিচ্ছ? বিহান তখন বলতে লাগলো, শোনো কম্পাস, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি যে এত বড় বিশ্বাসঘাতকতা করবে সেটা আমি বুঝতে পারিনি। এক্ষুনি এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। আর যতদিন না পর্যন্ত তুমি সত্যিটা প্রমাণ করতে পারবে ততদিন তোমাকে এই বাড়িতে জায়গা দেওয়া হবে না। তখন কম্পাস বলতে লাগলো, শুনুন বিহান স্যার, আমি মাকে মাকে নিজের জীবনের থেকেও ভালোবাসি। আমি মায়ের সাথে এমন ঘটনা করা তো দূরে থাক, এটা মাথায়ও আনতে পারবো না, কোনোদিন ভাবতেও পারবো না। আর আপনি আপনি কি বিশ্বাস করেন আমি মায়ের সাথে এই কাজটা করব? আপনি মন থেকে বলুন তো। বিহান তখন মনে মনে বলতে লাগলো, আমি তো বিশ্বাস করি না, কিন্তু কি করব, প্রমাণ তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। মোনালিসা তখন বলতে লাগলো, বিহান তুমি ওর কথা একদম শুনবে না, ও তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ না? তখনই কম্পাস বলতে লাগলো, যে বা যারা এই কাজটা করেছে আমি ঠিক প্রমাণ করে দেব বিহান স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি প্রমাণ করে দেব মায়ের সাথে এই জঘন্য কাজটা কে করেছে। আপনি শুধু আমাকে এইটুকু সময় দিন। মুক্তি তখন বলতে লাগলো, কোনো সময় দেওয়া হবে না, নিয়ে যান অফিসার। কিন্তু বিহান তখন বাধা দিয়ে আর বলতে লাগলো, ঠিক আছে তোমাকে সময় দিলাম, কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তখনই কব্বাসকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে মুক্তি হাসতে থাকে ঘরে গিয়ে। সেনাপতি তখন বলতে লাগলো, মা এটা কি করে সম্ভব হলো? তখন মুক্তি বলতে লাগলো, আরে এটা ডিকের জন্য সম্ভব হয়েছে। ডিকে দেখতে পেলি না হুবহু কম্পাসের মতো একজনকে বানিয়ে পাঠিয়েছে এই বাড়িতে, আর সেই জন্যই তো সম্ভব হয়েছে, না হলে তো আজকে ধরা পড়ে যেতাম। অখিলেশ তো আমাকে কিছুতে ক্ষমা করতো না। এইদিকে অখিলেশ বলতে লাগলো, আমি মুক্তিকে ভুল বুঝলাম। সত্যি তো মুক্তি এই কাজ করেনি, করেছে কম্পাস। তাহলে আমি মুক্তিকে কেন ভুল বুঝলাম? অন্যদিকে দেখা যায় রশ্মিকা বলতে লাগলো, আমাকে ছোট বৌদির সাথে কথা বলতেই হবে। তারপর রশ্মিকা লুকিয়ে কথা বলে আর বলতে লাগলো, ও ছোট বৌদি তুমি জানো, যখন জেম্মা হাসপাতালে ছিল তখন তোমার মতো দেখতে একজন বাড়িতে এসেছিল, আর আমি তুমি ভেবে যখন যেতে গেলাম তখনই কিন্তু মুক্তিমাসি আমাকে বাধা দেয় আর বলতে লাগলো, ছোট বৌদি যদি এ বাড়িতে আসে সবাই তো দেখতে পাবে, তুমি মিথ্যে কথা বলছো কেন? এই বলে আমাকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আছো মুক্তিমাসি কেমন জানি অবাক হয়ে তাকিয়েছিল, আমার তখনই সন্দেহ হয়েছিল এভাবে কেন মুক্তিমাসি তাকিয়েছিল। তারপর বাবুলাল কাকাকেও হুমকি দেয় যে বাবুলাল কাকা যদি ওদের কথা মতো না চলে তাহলে ভিক্ষে করতে হবে রাস্তায় নেমে। তখন কম্পাস বলতে লাগলো, রশ্মিকে ভালোই হয়েছে, তুমি শুধু বাড়ির দিকে খেয়াল রাখো, আর আমি প্রমাণটা করে দেব, যে কোনো প্রকারে মুক্তিমাসি যে এই বিষটা মিশিয়েছে সেটা আমি প্রমাণ করে দেব।
তখন রশ্মিকা বলতে লাগলো, "আমার বড্ড ভয় হচ্ছে, জেম্মা কি ঠিক হয়ে যাবে?" এদিকে মুক্তি তখনই তড়িঘড়ি প্ল্যান করতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব বিহান আর মোনালিসার বিয়ের ব্যবস্থা করতে। অভিজ্ঞান বাবুর সাথে কথা বলে এনগেজমেন্টের দিনটা ধার্য করার জন্য অ সে মুক্তি প্ল্যান করে। তখনই অভিজ্ঞান বাবু বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে।" এদিকে মোনালিসা বিহানকে বলতে লাগলো, "বিহান, বিহান বিশ্বাস করো আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। আর তোমার জন্য আমি সবকিছু করতে পারি।" বিহান তখন কোনো কথা বলে না। অন্যদিকে হাসপাতালে ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে যায় ঋতুজা। আর ঋতুজার সাথে কথা বলে লুকিয়ে কম্পাস। কম্পাস তখন সবটা খুলে বলে যে বাড়িতে ক্লোন কম্পাস আছে। তখনই ঋতুজা বলতে লাগলো, "ঠিক আছে আমি বাড়িতে গিয়ে সমস্ত ব্যবস্থা করছি। আর তুই আমার সাথে যোগাযোগ রাখবি।" এইদিকে কম্পাস বাইরে থেকে ঋতুজার সাথে কন্টিনিউ কথা বলতে থাকে। অন্যদিকে ঋতুজাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু ঋতুজা এমন ভাব ধরে থাকে যাতে ওরা বুঝতে পারে না যে ঋতুজা সুস্থ হয়েছে। এদিকে বিহানের সাথে মোনালিসার এনগেজমেন্ট হবে। আর সেই দিনটাও অখিলেশ আর অভিজ্ঞান বাবু মিলে ঠিক করে। বিহান কোনো কথাই বলে না। মোনালিসা খুব খুশি। আর এনগেজমেন্টের দিন যে মোনালিসা চলে আসে বাড়িতে, তখন মুক্তি বলতে লাগলো, "বিহান, বিহান মোনালিসার সাথে তোমার জীবনটা সুন্দর হবে এবং খুব ভালোভাবে কাটাতে পারবে। আমি বলছি।" মোনালিসা তখন বলতে লাগলো, বিহান তোমার মনটা এভাবে খারাপ কেন?" বিহান মনে মনে বলতে লাগলো, "কম্পাস, কম্পাস তুমি সত্যিটা প্রমাণ করে এই এনগেজমেন্টটা আটকাও। বিশ্বাস করো আজকে যদি তুমি না আটকাও তাহলে আমি কোনোদিন আর তোমার থাকবো না। তোমাকে আমি আর এই বাড়িতেও জায়গা দেব না।" এদিকে ঋতুজা সমস্ত কিছু প্ল্যান করে সেই ক্লোন কম্পাসের সমস্ত গতিবিধি লক্ষ্য করতে থাকে। তারপরে সেই কম্পাসকে খবরটা জানিয়ে দেয় যে আজকে যেন কম্পাস ওই বাড়িতে আসে। এরপরে কম্পাস ওই বাড়িতে আসে। তখনই মুক্তি বলতে লাগলো, "কি? আবার কেন এসেছিস এই বাড়িতে? আজকে বিহান আর মোনালিসার এনগেজমেন্ট। তুই কেন এসেছিস?" তখনই কম্পাস বলতে লাগলো, "কেন? আমি তো কথাই দিয়েছিলাম যে আমি সত্যিটা প্রমাণ করে দেব।" বিহান তখন বলতে লাগলো, "সত্যিটা? কিসের সত্যি? সত্যি কি তুমি খুঁজে পেয়েছো?" তখন কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, আমি সত্যিটা সবার সামনে প্রমাণ করে দেব।" তখন মোনালিসাও ভয় পেয়ে যায়। এদিকে অখিলেশ বলতে লাগলো, "আবার কোন নাটক করে এই বাড়িতে ঢুকার ফন্দি করছো কম্পাস?" ঋতুজা তখন বলতে লাগলো, "ওকে সুযোগটা দাও না।" তখনই কম্পাস সে ক্লোন কম্পাসকে সেই বাড়ি থেকে খুঁজে বের করে নিয়ে আসে আর এনে বলতে লাগলো, "দেখুন, দেখুন বিহান স্যার, এটা আমি নই। এটা একটা ক্লোন আর যেটা ডিকে বানিয়েছিল।" এরপরে সমস্ত ঘটনাটা খুলে বলে এমনকি ঋতুজা বলতে লাগলো, "সবকিছু সে আমার সাথে সহযোগিতা করেছে। আর এই ক্লোন কম্পাসকে ডিকে পাঠিয়েছিল আর মুক্তি ওকে বাড়িতে ঢুকিয়েছিল। তারও সমস্ত প্রমাণ আছে। আর খাবারে যে বিষটা মিশিয়েছে সেটা মুক্তিই করেছে। রান্নাঘরে লুকিয়ে কম্পাস একটা পুরো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। আর ওই ক্যামেরাতে সবকিছু উঠে গিয়েছিল। আমি তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি।" এই বলে সবটা দেখিয়ে দিয়ে যে মুক্তি কিভাবে বিষটা মিশিয়েছিল যা দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান তখন বলতে লাগলো, "মুস্তি মাসি তুমি এই কাজটা করে কম্পাসকে ফাঁসিয়েছো?" মোনালিসা তখন বলতে লাগলো, "আবারও আমাদের প্ল্যান ভেস্তে দিল ওই কম্পাস। ওই কম্পাসকে আমি কিছুতেই ছাড়বো না। ওই কম্পাস ওই কম্পাসের জন্য আজকে কি তাহলে আমার এনগেজমেন্টটা হবে না?" তখনই বিহান বলতে লাগলো, "খবরদার স্টপ ইট মোনালিসা। আজকে কোনো এনগেজমেন্ট হবে না। কম্পাস কথা দিয়েছিল, কম্পাস প্রমাণ করে দিয়েছে সেটা।" এদিকে অখিলেশ বলতে লাগলো, "কি বলছো? আমি তো বিশ্বাস করতে পারছি না।" তখনই কম্পাস বলতে লাগলো, "অখিলেশ স্যার আপনি একবার বিশ্বাস করুন এটা ডিকেরই বানানো একটা আমারই ক্লোন যেটা দিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য ডিকে বানিয়েছি।"